বলার কারণে সে খেয়ানত করবে। কি করবে? সে খেয়ানত করবে। মিথ্যা কথা বলা খেয়ানত। কি? আপনাকে আল্লাহ জবান দিয়েছে, আপনাকে কথা বলার জন্য শক্তি দিয়েছে, এটা একটা আমানত দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে। আপনাকে চলার জন্য একটা পা দিয়েছেন, এটা আমানত দিয়েছেন আপনাকে আল্লাহ তাআলা। আপনাকে চলার জন্য পা দিয়েছেন, আমানত দিয়েছেন। আপনাকে হাত দিয়েছেন, এটাকে আপনাকে আমানত দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে চক্ষু দিয়েছেন, এই চক্ষু আপনাকে আমানত হিসেবে দিয়েছেন যেন আপনি ভালো কাজ করেন। কি কাজ করেন? আপনি ভালো কাজ করেন। আপনাকে আল্লাহ হুকুম দেয়নি যে আপনি খারাপ কাজ করেন। আল্লাহ আপনাকে হুকুম দেয়নি যে এই দুই পা দিয়ে আপনি গান নাচ, যেখানে গান বাজনা হচ্ছে, বাদ্যযন্ত্র বাজা হইতেছে, আপনি ওখানে যান। আল্লাহ তাআলা আপনাকে হুকুম দেয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، من يطع الله ورسوله فقد رشده، ومن يعصهما فإنه لا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. قال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. সবাই দ্রুত ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى في جماله، حسنت وجميع خصاله، صلوا عليه وآله. ميدوره مجبوره أن سيد عالم،
मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रुख करता सा, शाह व दौलत सब फकीर घर नेक है, शाह व दौलत सब फकीर घर नेक है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ জাল্লা শাআনহু আম্মান আওয়ালু আমাদেরকে এক মাহফিলের প্যান্ডেলে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে জমিনে দেখতেছে, ওই আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে দেখতেছে, জমিনে কি যেন নূর চমকাইতেছে। কি চমকাইতেছে? নূর চমকাইতেছে। তো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, দেখো তো দুনিয়াতে কি যেন জমিনে কি যেন নূর চমকাইতেছে, একটা আলো আসতেছে, দেখো তো ওখানে কি হইতেছে। তখন ওই ফেরেশতারা জমিনে এসে এই পুরা জান্নাতের বাগানটাকে, এই পুরা মাহফিলের প্যান্ডেলটাকে ঘেরাও করে রেখেছে। কি করে রেখেছে? ঘেরাও করে রেখেছে। ঘেরাও করে রাখার পর তারা সারিবদ্ধ হয়ে যেতে যেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেছে। কারা? ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা যে গিয়েছিলে জমিনে, ওখানে কি হইতেছে ওখানে? তখন ফেরেশতারা বলবে, ও আমার আল্লাহ, ওই জমিনে যে আমরা গিয়েছিলাম, আমরা ওই জমিনে গিয়ে দেখলাম ওখানে আপনার নামে গুণগান গাওয়া হইতেছে, ওখানে নবীর নামে গুণগান গাওয়া হইতেছে, কোরআন এবং হাদিস থেকে ওখানে আলোচনা করা হইতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, না, আল্লাহ আপনাকে দেখেনি। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তারা কি আমার রাসূলকে দেখেছে? তখন ওই ফেরেশতারা বলবে, আয় আল্লাহ, আপনার রাসূলকেও দেখেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতা, তারা কি আমার জান্নাত জাহান্নাম দেখেছে? ওই ফেরেশতারা বলবে, আয় রব্বুল আলামিন, তারা আপনাকেও দেখেনি, আপনার রাসূলকেও দেখেনি, আপনার জান্নাতকেও দেখেনি, আপনার জাহান্নামকেও দেখেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তারা আমাকেও দেখেনি, আমার রাসূলকেও দেখেনি, আমার জান্নাতকেও দেখেনি, আমার জাহান্নামকেও দেখেনি। না দেখে তারা এত বিশ্বাস করেছে, তারা আমার প্রতি ঈমান এনেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা ওখানে মাহফিলের প্যান্ডেলে বসে আছে, যারা যারা ওই জান্নাতের বাগানে যারা যারা বসে আছে,
তাদের সমস্ত জিন্দির তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। এই জন্য আমরা আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্ব কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবীর উপরে আমরা, সেই নবীর আজ আমাদের কাছে এত কিছু আসছে। এই জন্য আমরা তার প্রতি দ্রুত পাঠ করি দুরূদ ও সালাম। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাহালাইন নবিয়ুল আরব আল আসম রাসূল আকরাম মদিনা কা তাজদার আফতার নবুয়ত ফখরে মওজুদা সাইয়্যিদুল মাখলুকাত শাহবুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, কোটি কোটি হাদিস থেকে অগণিত ছোট্ট একটা হাদিস আপনাদের মাঝে তুলে ধরেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের উপর কিছু বলার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। কার আনুগত্য করতে বলছে? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করতে বলেছে এবং আমার রাসূলের আনুগত্য করতে বলেছে। আমরা এখনকার যুগের মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য থাকলো দূরে, আমরা তো এখন শয়তানের আনুগত্য করি, ঠিক না বা ঠিক? আজান হয়ে যায়, মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, কিন্তু আমরা কেউ সাড়া দেই না। তারা তাদের মতো কাজে ব্যস্ত থাকে, কিন্তু তারা এই যে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে মাইকে, যে তোমরা কল্যাণের দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো, কিন্তু তারা তাদের কাজে ব্যস্ত ছিল, তারা তাদের কাজে ব্যস্ত ছিল। যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা হয়তো কারো সাথে, ওই ব্যক্তিকে যদি বলা হয়তো, ভাই চলো আমার সঙ্গে নামাজ পড়তে যাই, চলো একসঙ্গে আমরা আমাদের শহীদ নামাজ আদায় করি, তখন ওই ভাই বলতো, ও ভাই আমি একটু কাজের ভিতর আছি, আমি একটু কাজের ভিতর আছি, আমি একটু ব্যস্ত আছি। এই কথা বলতো না, হয় এই কথা বলতো যে আমার শরীরটা একটু নাপাক, আমার শরীরটা একটু নাপাক, আমি নামাজ পড়তে পারবো না, আমি নামাজ পড়তে পারবো না এই কারণে যে আমার শরীরটা নাপাক হওয়ার কারণে। তখন কি আর কোনো কিছু বলা যায়? হ্যাঁ, যেহেতু তার শরীর নাপাক, তাহলে তো আর সে নামাজ পড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত সে পবিত্র হয়নি। তখন যারা এই কথা বলে বলে তারা কি করেছে, সময়টাকে অতিবাহিত করেছে, নামাজ পড়েনি, ওই কাল কিয়ামতের মাঠে তারা আটকে যাবে। কি হয়ে যাবে? তারা আটকিয়ে যাবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বদর বলেন যে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে কিসের? নামাজের হিসাব লওয়া হবে। যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক তার কবর ঠিক, যার নামাজ ঠিক তার হাসরও ঠিক, ঠিক না বেটি? শুধু নামাজ পড়লেই হবে না, শুধু আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম আমি বুজুর্গ হয়ে গেলাম, না না, আমার চরিত্রটাকে ঠিক করতে হবে। কি করতে হবে? আমার চরিত্রটাকে ঠিক করতে হবে আগে। মিথ্যা কথা বলা যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না। আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ সুদ প্রদানকারী এবং গ্রহণকারী উভয় দুইজনেই জাহান্নামী, উভয় দুইজনেই
জাহান্নামের আগুনে পড়বে। আমি এদিকে নামাজ পড়লাম, এইদিকে গীবত করে বেড়ালাম, এইদিকে নামাজ পড়লাম, আমি এইদিকে মিথ্যা কথা বললাম, এইদিকে নামাজ পড়লাম, আমি এইদিকে সুদ ঘুষ খেয়ে বেড়াইলাম। ওই নামাজ তো চলবে না, ওই নামাজ চলবে না। যদি আপনি মনোযোগ সহকারে নামাজ পড়েন না কেন, শুধু আপনার চিন্তাগুলো, শুধু আপনার মাথার ব্রেনটা শুধু খালি ওই দিকেই ঘুরে যাবে যে কখন কোন কথা মিথ্যা কথা বলা যায়, কখন কোন সময় শিখে আমার কাছে বিপদে পড়ে আসে, আমার কাছে টাকা নেওয়ার জন্য বিপদে পড়ে আসবে, আমি টাকা দেব তার কাছে, এই টাকা দেওয়ার কারণে তার থেকে আমি টাকার জন্য লাভ নিব, আমি টাকা নিলাম, সাথে আমি অধিক পরিমাণ লাভও নিলাম না। তো এই কাজ করলে তো হবে না, আপনার তো নামাজ তো বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনার নামাজ তো বরবাদ হয়ে যাবে। আপনার নামাজ যদি আপনি সুন্দরভাবে পড়তে চান, আল্লাহর দরবারে যদি আপনি কবুল করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম চরিত্রকে ঠিক করতে হবে, তারপর আপনাকে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে, তারপর আপনাকে সুদ ঘুষ খাওয়া যাবে না, সব দিক দিয়ে আপনাকে পরিষ্কার রাখতে হবে। তাহলে আল্লাহর দরবারে নামাজটা কবুল হওয়ার সম্ভবত আছে। আর যদি আমরা নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, ব্যভিচার করে বেড়াই, জিনা করে বেড়াই, তাহলে তো আমার কি হবে? নামাজ তো হবে না, নামাজ হবে না। আমি এদিকে মিথ্যা কথা বলে বেড়াই, সুদ ঘুষ খেয়ে বেড়াই, ব্যভিচার করে বেড়াই, 4-5 ওয়াক্ত নামাজ এসে সর্বপ্রথম কথাটা আমাকেই পাওয়া যায়। এরকম দেখতে আসে কিনা? হ্যাঁ, দেখবেন সমাজে তারা এমন সৃষ্টি করে দেয়, শৃঙ্খলা সৃষ্টি করে দেয়, বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। তারা গীবত খায়, তারা সব কিছু করে, তারা মুনাফিকি করে বেড়ায়, আর তারাই দেখেন সর্বপ্রথম কাতারে তারা দাঁড়ায়। ঠিক না বা ঠিক? এই জন্য আমাদেরকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। যদি আমরা নামাজটাকে সঠিকভাবে সহি সালামত আল্লাহর দরবারে কি করতে চাই? কবুল করতে চাই। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পর সাহাবাদের দিকে তাকিয়ে বলতেছে, ও আমার সাহাবারা, কেউ কি আজ রাতে কোনো স্বপ্ন দেখেছনি? কে বলেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আমার সাহাবারা, কেউ কি আজ রাতে কোনো স্বপ্ন দেখেছেনি? ফজরের নামাজের পর, ফজরের নামাজ সম্পূর্ণ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফজরের নামাজ সম্পূর্ণ হয়ে গেছে। ফজরের নামাজের পর সাহাবাদের দিকে তাকিয়ে ঘুরে বসছেন। সাহাবার দিকে তাকিয়ার পর ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও সাহাবারা, আজ রাতে কেউ কোনো আপনার খাপ দেখছেনি? আপনারা কেউ কি আজ কোনো স্বপ্ন দেখেছনি? তখন সমস্ত সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে আমরা কেউ স্বপ্ন দেখিনি, আজ রাতে আমরা কেউ কোনো স্বপ্ন দেখিনি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, বিস্ময় একটা এমন স্বপ্ন দেখেছি, বিশাল একটা স্বপ্ন দেখেছি। নবীগণেরা যদি স্বপ্ন দেখে, আল্লাহর ওয়ালিরা যদি স্বপ্ন দেখে, স্বপ্নটা সঠিক হয় কিনা? সত্য হয় কিনা? বাস্তবায়ন হয় কিনা? বাস্তবায়ন হয়। যদি কোন নবীগণ স্বপ্ন দেখে, রাসূলরা যদি স্বপ্ন দেখে, তাহলে সে স্বপ্ন সত্যি হয়ে যায়, ওটাই বাস্তবায়ন হয়ে যায়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবারা, আমি আজ রাতে একটা বিশাল বড় একটা স্বপ্ন দেখেছি। তখন সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ রাতে আপনি কি স্বপ্ন দেখেছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আমি ঘুমন্ত অবস্থায় 2 ব্যক্তি এসে আমার কাঁধ মোবারক ধরে উঠাইছে। উঠানোর পর ওই 2 ব্যক্তি বলতেছে, চলেন আমাদের সঙ্গে চলেন, আপনি আমাদের সঙ্গে চলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে ওই 2 ব্যক্তির সাথে যাওয়া শুরু করছে। কি করছে? যাওয়া শুরু করে দিছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে আমাকে যেন কোন এক পবিত্র স্থানে নিয়ে যাওয়া হইতেছে, আমাকে যেন কোন এক পবিত্র স্থানে নিয়ে যাওয়া হইতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার বন্ধুরা, আপনারা কোথায় আমারে নিয়ে যাও? তখন ওই দুই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে চলুন, আপনি আমাদের সাথে চলুন। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে গিয়েছে, দেখতেছে এক ব্যক্তি দণ্ডায়মান অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায় আছে, আর একজন ব্যক্তি তিনি বসানো অবস্থায় আছে। কি অবস্থায় আছে? বসানো অবস্থায় আছে। ওই যে দণ্ডায়মান অবস্থায় যে ব্যক্তিটা আছে, ওই ব্যক্তিটার হাতে একটা জম্বুক আছে। কি আছে? জম্বুরা আছে। সে জম্বুর হাতে ছুরি, ওটা কি বলা হয়? ছুরি। ওই ছুরি দিয়া এই মুখের দিক দিয়ে মারতেছে, তার মাথার দিক দিয়ে বের হয়ে যাইতেছে, তার মাথা দিয়ে মারতেছে, তার মুখ দিয়ে বের হয়ে যাইতেছে, তার মাথাটাকে চিরিয়ে চিরিয়ে ফেলাইতেছে। কি করতেছে? তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেলাইতেছে, তার মাথাটাকে চিরিয়ে ফেলাইতেছে। এই কাহিনী দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতর ভয় খেয়ে গেলেন। তখন ওই দুই ব্যক্তিকে বলতেছে, ও বন্ধুরা, বুঝলাম না এখানে কি হইতেছে, আমি তো বুঝলাম না এখানে কি হইতেছে। এই যে দাঁড়া থাকা অবস্থায় যে ব্যক্তিটা, এই বসানো থাকা অবস্থায় ব্যক্তিটার কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? যখন এই কথা ওই দুই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেছে, তখন ওই দুই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে আরেকটু সামনে চলেন, আরেকটু সামনে চলেন। তখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে চলে গেলেন, তখনই দেখতে পান আরেকজন ব্যক্তি দণ্ডমান অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায় আছে, আর একজন ব্যক্তি শোয়ানো অবস্থায় আছে। কি অবস্থায় আছে? শোয়ানো অবস্থায় আছে। ওই যে দণ্ডায়মান অবস্থায় যে ব্যক্তিটা, দাঁড়ানো অবস্থায় যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটা শোয়ানো অবস্থায়, ওই ব্যক্তিটার মাথায় বড় বড় পাথর নিক্ষেপ করতেছে। কি করতেছে? বড় বড় পাথর নিক্ষেপ করতেছে। ওই পাথর নিক্ষেপ করার কারণে তার মাথাটাকে দ্বিগুণ্ঠিত হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তার মাথার কি অস্তিত্ব তার খুঁজে পাওয়া যাইতেছে না। তার মস্তিষ্কটা যেটা আছে, এই মস্তিষ্কটাকে পুরা চূর্ণ বিচূর্ণ করে ফেলাইতেছে। দণ্ডমান থাকা অবস্থা, ওই দাঁড়ানো অবস্থায় যে ব্যক্তিটা আছে, ওই ব্যক্তিটা এমন জোরে মারতেছে, তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ হওয়ার পর ওই যে পাথরটা দিয়ে মারছে, ওই পাথরটা দূরে দূরে চলে গেছে। কি হয়েছে? ওই পাথরটা যখনই মাথায় মেরেছে, মাথায় মারার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিগুণ্ঠিত হয়ে দূরে দূরে চলে গেছে। ওই ব্যক্তিটা যখন দণ্ডায়মান অবস্থায় যে ব্যক্তিটা, দাঁড়ানো অবস্থায় যে ব্যক্তিটা আছে, ওই ব্যক্তিটা চলে গেছে ওই আবার পাথরগুলো পুরো নিয়ে আসার জন্য। যখনই ওই ব্যক্তিটা, দাঁড়ানো অবস্থায় ব্যক্তিটা যখন ওই পাথরগুলা কুড়াইতে যায়, ওই কুড়াতে নিয়ে আসতে দেখে যে ওই যে শোয়ানো ব্যক্তির মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। পাথর নিয়ে আসার আগেই তার মাথাটা আবার আগের মতো হয়ে যায়। কি হয়ে যায়? তার মাথাটা আবার আগের মতো হয়ে যায়। আবার যখন আগের মতো হয়ে যায়, আবার তিনি পাথর নিক্ষেপ করে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার পাথর যখন দূরে দূরে চলে যায়, আবার যখন ওই পাথরগুলো নিয়ে আসতে যায়, আবার ওই যে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ওই চূর্ণ বিচূর্ণ মাথাটা আবার ভালো হয়ে যায়। এই দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাই ভয় পেয়ে গেছেন। কি হয়ে গেছে? পুরাই ভয় পেয়ে গেছে। হায় হায়, এটা আমি কি দেখতেছি? তখন ওই দুই ব্যক্তিকে বলতেছে, ও আমার বন্ধুরা, আমি তো বুঝতে পারলাম না, আমি তো কিছুই বুঝতে পারলাম না এখানে কি হইতেছে। ওই যে তো দুই ব্যক্তি, স্বপ্নের ভিতর দুই ব্যক্তি, যে দুই ব্যক্তি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে স্বপ্ন যুগের ভিতর নিয়ে যাইতেছে, ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ও আমার বন্ধুরা, ও আমার বন্ধুরা, বুঝলাম না এখানে কি হইতেছে, আমার ব্যাপারটা তো এইবার তো খুলে বলুন, আগেরটা তো নাও বলুন। এই যে এখন বর্তমান যে জিনিসটা দেখতেছি, এই শাস্তিটা আমাকে তো বলুন, কি কারণে দেওয়া হইতেছে। তখন ওই দুই ব্যক্তি কোনো কিছু না বলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে,
ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার আমাদের সাথে সামনে গিয়ে চলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনের দিকে এগিয়ে যায় দেখতে পারে একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী এটা দেখতে পারে। ওই রক্তের নদীর মাঝখানে দেখা যায় একজন ব্যক্তি ওখানে হাবুডুবু খাইতেছে, আরেকজন ব্যক্তি তীরে আছে। কোথায়? নদীর তীরে আছে। ওই যে ব্যক্তি দণ্ডায়মান অবস্থায় নদীর তীরে দাঁড়ানো অবস্থায় আছে, ওই ব্যক্তিটা দণ্ডায়মান থাকা অবস্থায় ওই ব্যক্তিটার সাথে দেখা যাচ্ছে অনেকগুলো পাথর জমা হয়ে আছে। কি আছে? অনেকগুলো পাথর জমা হয়ে আছে। হাবুডুবু খাওয়া যে ব্যক্তিটা, নদীর ভিতরে যে হাবুডুবু খাওয়া ব্যক্তিটা, যখনই তিনি সামন দিকে আগে আসে, তিনি নদীর তীরে উঠতে চায়, তিনি হাবুডুবু খাওয়া থেকে বিরত থাকতে চায়। ওই হাবুডুবু খাওয়া ব্যক্তিটা তিনি নদীর মাঝখান থেকে শুকনো জায়গায় উঠতে চায়, উঁচু দিকে উঠতে চায়, আর উঠতে দেয় না। কে দেয় না? ওই যে দণ্ডমান থাকা অবস্থায় যে ব্যক্তিটা, যখনই হাবুডুবু খাওয়া ব্যক্তিরা সামন দিকে এগিয়ে আসে, দণ্ডমান থাকা অবস্থায় এই ব্যক্তিটা তার মুখের দিকে পাথর নিক্ষেপ করে। কি করে? পাথর নিক্ষেপ করে। সেই পাথর নিক্ষেপ করার সাথে সাথে সে আর সামন দিকে আসতে পারে না, সে আবার মাঝখানে চলে যায়। কোথায়? সে আবার মাঝখানের দিকে চলে যায়। যখন কোন একটা ব্যক্তি পুকুরের ভিতর দেখবেন যখন সাঁতার কাটে মাঝখানে যায়, যদি সে তীরের দিকে আসতে চায়, তার মুখে নিক্ষেপ করা ঢেল অথবা কোনো জিনিস, কোনো পাথর অথবা মাটির ছোট গোল ঢিলা যদি তার মুখের দিকে নিক্ষেপ করা হয়, সে কি সামন দিকে আসতে পারবে? কি পারবে? সে আর সামন দিকে আসতে পারবে না। সে আবার আগের জায়গায় চলে যাবে। এইভাবে দেখতেছে দণ্ডায়মান অবস্থায় থাকা ব্যক্তিটা পাথর নিক্ষেপ করতেছে হাবুডুবু খাওয়া ব্যক্তির মুখে। সে আর সামনের দিকে আসতে পারে না, সে আর সামন দিকে আসতে পারে না। আসতে পারে, সে আবার চলে যায় মাঝখানে। আবার সে মাঝখানে যাওয়ার পর রক্তের নদীর ভিতরে থেকে যায়, সে ওখানে মাঝখানে হাবুডুবু খেতেই থাকে। এই দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তো ভয়ের ভিতর পড়ে যায়। তখন ওই দুই ব্যক্তিকে বলে, আমার বন্ধুরা, এবার তো বলো কি হয়েছে? কে বলতেছে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এবার তো বলুন কি হয়েছে, এই শাস্ত্রটাকে কেন দেওয়া হইতেছে? ওই দুই ব্যক্তি কিছু না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আমাদের সাথে আবার সামনে এগিয়ে চলুন, যখন সামনে এগিয়ে গিয়েছে, দেখে বিশাল বড় একটা গর্ত। ওই গর্তের ভিতরে কেমন যেন দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কি করতেছে? দাউ দাউ করে আগুন জ্বলিয়া উঠতেছে। এই দেখে ওই যে দাউ দাউ করে গর্তের ভিতরে আগুন জ্বলতেছে, ওই আগুনের ভিতরে দেখা যায় কিছু নারী ও কিছু পুরুষ ওই আগুনের ভিতরে পুড়তেছে। আগুনটা যখন দাউ দাউ করে উপরের দিকে ওঠে, ওই নর এবং নারী, মহিলা এবং পুরুষ উভয়টা দুইজনে আবার উপরের দিকে উঠে যায়। আবার যখন ওই আগুনটা আবার দাউ দাউ করে উপরে উঠে যায়, আবার উপরে উঠে যায়, যখন নিচে নেমে যায়, তখন ওই নর এবং নারী পর ওই পুরুষ এবং মহিলা উভয় দুইজনেই নিচে নেমে যায়। আবার যখন দাউ দাউ করে উপরে ওঠে, ওই মহিলা পুরুষ উভয় দুইজনেই উপরে উঠে যায়। যখন উপরে উঠে যায়, ওই গর্তের থেকে যদি কোনো বাঁশ কিছু দেওয়া হয়, ওই বাঁশ দেওয়ার পর দেখবেন ওই মানুষটা যখন কি হবে, ওই মানুষটা যখন উঠতে ধরে বাঁশ দিয়ে উঁচুর দিকে যখন উঠতে ধরে, কেউ যদি এই বাঁশটা টান মেরে দেয়, সে উঠতে পারবে? সে আর কখনো উঠতে পারবে না। যখন দাউ দাউ করে আগুনটাকে উপরের দিকে উঠে যায়, ওই মহিলা এবং পুরুষ উভয় দুজনে যখন উপরে উঠে যায়, ওই গর্তের থেকে আগুনের সাথে সাথে উপরে উঠে যায়। তখনই ওই দুজন ব্যক্তি চেষ্টা করে এই গর্তের আগুন থেকে বের হওয়ার জন্য। যখন চেষ্টা করে যায় আর পারে না, তখনই সঙ্গে সঙ্গে আগুনটা নিচে নেমে যায়। কি হয়ে যায়? আগুনটা নিচে নেমে যায়। তখন আর তিনি কি করতে পারে না, উপরে উঠতে পারে না। উপরে উঠে তিনি ওই জাহান্নামের আগুনে, ওই গর্তের আগুনে সব 24 ঘন্টায় পুড়তেই আছে। কি আছে? আগুনের ভিতর জ্বলতেই আছে। তারা দুইজন, ওই নর এবং নারী, পুরুষ এবং মহিলা উভয় দুজনে কি করতে আছে? ওই আগুনের ভিতরে পুড়তেই আছে। এই দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ভয় পেয়ে যান। কি যান?
আবারও ভয় পেয়ে যান। তখন ওই দুই ব্যক্তিটা বলতেছেন, ও আমার বন্ধুরা, এবার তো বলো কি হয়েছে, এবার তো বলো কি হয়েছে। 3 রাতে চলে গেল কাহিনী, আমি দেখলাম ঠিকই কিন্তু কিছু বুঝতে পারলাম না, আমি তো কিছু বুঝতে পারলাম না, এবার তো বলো কি হয়েছে, এবার তো বলো কি হয়েছে। এই যে বর এবং পুরুষ, পুরুষ এবং মহিলা উভয় কেন দুজনেই তাই কেন ওই জাহান্নামের আগুনে পুড়তেছে, ওই গর্তের আগুনে কেন পুড়তেছে, এবার তো বলুন আমারে কি হয়েছে ওদের। তখন ওই দুই ব্যক্তি কিছু না বলে তারা কিছু না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দিকে এগিয়ে নিয়ে গেছে। যখনই সামনে দিকে এগিয়ে নিয়ে যায়, যে দেখে সুন্দর একটা উদ্যান, কি সুন্দর একটা উদ্যান, উদ্যান মানে একটা সুন্দর একটা জায়গা, ওই জায়গার ভিতরে দেখে সুন্দর একটা বৃক্ষ গাছ, সুন্দর একটা বৃক্ষ গাছ। ওই বৃক্ষ গাছের নিচে দেখে একজন বৃদ্ধা লোক বসে আছে, একজন বৃদ্ধা লোক বসে আছে এবং তার সাইডে দেখে ধাউ ধাউ করে কিছু আগুন জ্বলতেছে। ওই আগুনের পাশে একজন ব্যক্তি বসে আছে এবং ওই ব্যক্তিটা আগুনের ভিতরে খড়ি দিতেছে। ওই আগুনের ভিতরে খড়ি দেওয়াতে আগুনটা প্রজ্বলিত হয়ে যাচ্ছে, আগুনটা কি হইতেছে, বেরিয়ে যাচ্ছে। এই দেখতেছে, আবার দেখে ওই যে বৃক্ষ গাছের নিচে একটা বৃদ্ধ লোক বসে আছে, ওই বৃদ্ধ লোকের পাশে দেখে আর কিছু বালক বালিকা বসে আছে, কি আছে, কিছু বালক বালিকা বসে আছে। এই দেখার পর ওই দুই ব্যক্তি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে বৃক্ষ, যে গাছটা আছে, ওই বৃক্ষর মাঝে তাকে আহরণ করা হইতেছে। যখন এই বৃক্ষর মাঝে আহরণ করা হইতেছে, দেখতেছে বিশাল বড় একটা অট্টালিকা, কি বিশাল বড় একটা, ওই যে গাছের ভিতরে, বৃক্ষ গাছের ভিতরে যে তাকে আহরণ করা হইতেছে, যে দেখে সুন্দর একটা বিশাল বড় একটা অট্টালিকা। ওই অট্টালিকার ভিতরে দেখে কিছু ব্যক্তি তারা আরামে ঘুমিয়ে আছে, কিছু ব্যক্তি তারা ওখানে আরামে ঘুমিয়ে আছে, আরাম করতেছে ওখানে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দুই ব্যক্তি আবার ওই গাছের, ওই বৃক্ষ গাছের উপরে একটু উঠাইছে, উঠায়া দেখে আবার একটা উত্তম একটা অট্টালিকা, আবার উত্তম একটা কি অট্টালিকা। ওই অট্টালিকার ভিতরে গিয়ে দেখে যুবক এবং যুবতী ওর ভিতর তারা আরাম করতেছে, বিশ্রাম করতেছে। এই দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও আমার বন্ধুরা, আমি তো কিছুই বুঝতে পারলাম না। প্রথমে দেখলাম একটা দণ্ডায়মান অবস্থায় ব্যক্তি আরেকটা ব্যক্তির মাথার উপর কি করেছে, ছুরি মারতেছে। আমি এই শাস্তিটা কেন হইতেছে এটাও বুঝতে পারলাম না। দ্বিতীয় নম্বর আমি দেখলাম একজন ব্যক্তি দণ্ডায়মান অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আছে, শয়ন অবস্থায় মাথায় নিক্ষেপ করতেছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আমি তো এটাও বুঝতে পারলাম না। 3 নম্বর দেখলাম নদীর ভিতরে হাবুডুবু খাইতেছে, তিনাকে তীরের দিকে আসতে দিতেছে না, উঁচু স্থানে উঠতে দিতেছে না, আমি তো এটাও বুঝতে পারলাম না। আরেকটা দেখলাম, 4 নম্বর দেখলাম গর্তের ভিতরে আগুন জ্বলতেছে, ওই আগুনের ভিতরে কিছু পুরুষ এবং কিছু মহিলা ওই আগুনের সাথে তারাও জ্বলতেছে, আমি তো এটাও বুঝতে পারলাম না। এই সুন্দর একটা উদ্যান দেখলাম, এই উদ্যান কি, আমি তো এটাও বুঝতে পারলাম না। তখন ওই দুই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বপ্রথম যে মানুষটাকে দেখছেন দাঁড়ানো অবস্থায় এবং যে মানুষটাকে দেখছেন বসানো অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায় থাকা ব্যক্তিটা ওই বসানো অবস্থার মাথায় যে ছুরি মারতেছে, ছুরি মারিয়ে তার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতেছে, তার মাথাটাকে কি করে যে চিরিয়া দিতেছে, এটা কি কারণে দিতেছে জানেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, না আমি তো জানি না। ওই দুই ব্যক্তি বলতেছে, এটা এই জন্য শাস্তি, দুনিয়াতে থাকা অবস্থা এই ব্যক্তি মিথ্যা কথা বলতো, কি বলতো, মিথ্যা কথা বলতো। এই মিথ্যা কথা বলার কারণে তার এই শাস্তি হতে হইতেছে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি হতেই থাকবে। কি হয়ে থাকবে? এই যে মিথ্যা কথা বলার কারণে যে তার শাস্তিটা হইতেছে, এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত শাস্তি হতেই থাকবে। যতক্ষণ মতো কিয়ামত হয়নি, শুরু হয়নি, ততক্ষণের মতো তার এই শাস্তি কি হয়ে থাকবে, হতেই থাকবে তার শাস্তি। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। আমরা অনেকে আছি মিথ্যা কথা বলি কিনা? হ্যাঁ, মিথ্যা কথা বলা কি কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ তোমার জন্য যথেষ্ট, তোমাকে জাহান্নামের আগুনে নিয়ে করবে।
একটা মিথ্যা কথাই যথেষ্ট। একটা মিথ্যা কথা বলার কারণে একটা কবিরা গুনাহ হয়, আর একটা কবিরা গুনাহ হওয়ার কারণে তোমাকে 7,000 বছর জাহান্নামের আগুনে পোড়াবে। কয় হাজার বছর? 7,000 বছর আপনাকে জাহান্নামের আগুনে পোড়াবে। আপনি সহ্য করতে পারবেন? সামান্য একটা দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারেন না, আর তো জাহান্নামের আগুন কেউ পারবে না সহ্য করতে, কেউ পারবে না। দিয়ে জাহান্নামের যে সর্বনিম্ন যে আযাব আছে, জাহান্নামের খড়ম দুটা তেনাকে পরানো হবে, পরার সঙ্গে সঙ্গে তার পুরা শরীরটা পুরো আংরা হয়ে যাবে। কি হয়ে যাবে? পুরো আংরা হয়ে যাবে। এই সামান্য ছোট আযাবই আমরা সহ্য করতে পারবো না, আরো তো কত বড় বড় আযাব আছে, আমরা ওগুলো কিভাবে সহ্য করবো? আমরা কেউ সহ্য করতে পারবো না। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। আমরা অনেকে আছি মিথ্যা কথা বলি কিনা? মিথ্যা কথা বলতে বলতে এমন হয়ে গেছে তাদের কাছে কেমন জানি মিথ্যা কথা বলে তাদের সব হয়ে যায়, এরকম মনে করে। তারা কি মনে করে? তারা এরকম মনে করে যে তারা মিথ্যা কথা বলতে বলতে তাদের কাছে মিথ্যাটা কিছুই মনে হয় না, যে মিথ্যা কথাটা একটা জিনিস গুনাহ, এই গুনাহ তাদের কাছে গুনাহই মনে হয় না। তাদের কাছে গুনাহ না মনে হয়, তাদের কাছে মনে হয় যে আমি সওয়াবের কাজ করতেছি। আমি কি কাজ করতেছি? আমি সওয়াবের কাজ করতেছি। আপনাকে মিথ্যা কথা বলার জন্য শরীয়ত আপনাকে হুকুম দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থায় আছে, এক সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি, যারা মুসলমান, যারা মুমিন, তারা কি কৃষি কাজ করতে পারবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, তারা কৃষি কাজ করতে পারবে। আবার এই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে কি ড্রাইভার হতে পারবে? ড্রাইভার মানে চালক, যারা, সে ড্রাইভার হতে পারবে? সে কি চালক হতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ, পারবে। আবার জিজ্ঞাসা করছে, সে কি ব্যবসা করে খেতে পারবে? হ্যাঁ, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে ব্যবসাও করে খেতে পারবে, কিন্তু হালালটা হতে হবে। কি হতে হবে? হালালটা হতে হবে। আপনাকে হারামের দিকে যাওয়া যাবে না। এমনও মিটার আছে যে কম জিনিস দিলে বেশি দেখা যায়, এরকম দেখা যায় না? অথবা বেশি জিনিস দিলে কম হয়ে যায়, কমও করা যায়, এরকম জিনিস আছে কিনা? মিটার এরকম করা যায় কিনা? যায়। কিন্তু এই যে যারা চিটারি বাটপারি করে, তারা কি জান্নাতে প্রবেশ করবে? হ্যাঁ, অত সহজ না। জান্নাত ছিলা কলা না যে আপনাকে ছিলাই দেবে, আপনি খেয়ে নেন। আপনাকে জান্নাতে যেতে হলে আপনাকে জান্নাতের কাজ করতে হবে। কি করতে হবে? আপনাকে জান্নাতের কাজ করতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবার এই কথা জিজ্ঞাসা করতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, একটা মুমিন হয়ে কি সে মিথ্যা কথা বলতে পারবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, না, একজন মুমিন হয়ে সে মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারবে না, কারণ মিথ্যা কথা বলার কারণে সে খেয়ানত করবে। কি করবে? সে খেয়ানত করবে। মিথ্যা কথা বলা খেয়ানত। কি? আপনাকে আল্লাহ জবান দিয়েছে, আপনাকে কথা বলার জন্য শক্তি দিয়েছে, এটা একটা আমানত দিয়েছে আল্লাহ তাআলা আপনাকে। আপনাকে চলার জন্য একটা পা দিয়েছেন, এটা আমানত দিয়েছেন আপনাকে আল্লাহ তাআলা। আপনাকে চলার জন্য পা দিয়েছেন, আমানত দিয়েছেন। আপনাকে হাত দিয়েছেন, এটাকে আপনাকে আমানত দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে চক্ষু দিয়েছেন, এই চক্ষু আপনাকে আমানত হিসেবে দিয়েছেন, যেন আপনি ভালো কাজ করেন। কি কাজ করেন? আপনি ভালো কাজ করেন। আপনাকে আল্লাহ হুকুম দেয়নি যে আপনি খারাপ কাজ করেন। আল্লাহ আপনাকে হুকুম দেয়নি যে এই দুই পা দিয়ে আপনি যেখানে গান বাজনা হচ্ছে, বাদ্যযন্ত্র বাজা হইতেছে, আপনি ওখানে যান। আল্লাহ তাআলা আপনাকে হুকুম দেয়নি। দিয়েছেন আল্লাহ তাআলা? দেয়নি আপনাকে সেই হুকুম। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পা দিয়েছেন আমানত স্বরূপ, যে আপনি ভালো কাজ করবেন। কি কাজ করবেন? কোরআনের মাহফিলে যাবেন, হাদিসের মাহফিলে যাবেন, ভালো ভালো কথা শুনবেন, 5 ওয়াক্ত নামাজে যাবেন, মসজিদে নামাজ পড়বেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পা দিয়েছেন চলার মতো, কিন্তু আমানত স্বরূপ দিয়েছেন। কিন্তু কি স্বরূপ দিয়েছেন? এটা আমানত স্বরূপ দিয়েছেন। যদি আমরা দেখতেছি এই পা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে নাচ গানের দিকে যাইতেছি, যদি দেখতেছি আমরা এই পা দিয়ে চলতে চলতে আমরা বাদ্যযন্ত্রের দিকে যাইতেছি, গুনার দিকে যাইতেছি, তাহলে এটা আমানতের খেয়ানত করা হবে। আল্লাহ তাআলার কি করা হবে? এটা আমানতের খেয়ানত করা হবে। এই জন্য আমরা আমাদের খেয়ানত করবো না। আল্লাহ যে আমাদেরকে সুক্রিয়াকরণ হিসেবে দিছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, নাক দিয়েছে নিঃশ্বাস নেওয়ার জন্য, আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে, 2 চক্ষু দিয়েছেন দেখার জন্য, প্রমাণ করার জন্য, আমরা কিছুই না করে কি করি? আমরা খেয়ানত করে ফেলি। আমরা খেয়ানত করে এই চক্ষু, যাদের চোখ আছে তারা বোঝে না, যাদের চক্ষু নেই তারা বোঝে চক্ষুর কত বড় নিয়ামত। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ তাআলা কোরআনের ভিতর সূরা ইব্রাহিমের ভিতর বলেন, তো আমার বান্দারা যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়ায় দেব। কি করে দেব? আমি আর বাড়ায় দেব। যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবিল্লাহ শাদীদ, তাকে শাদীদ নামে যে কঠিন আযাব আছে, সে আযাবের ভিতরে গ্রেফতার করানো হবে। কি করানো হবে? সে আযাবের ভিতর গ্রেফতার করানো হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছেন। কি দিয়েছেন? হাত, পা, চক্ষু, কান, নাক যা দিয়েছেন সব কি আল্লাহ আমানত দিয়েছেন। এগুলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আমাদের খেয়ানত করা যাবে না। আমরা প্রায় মানুষ দেখা যায় গ্রামগঞ্জে, শহরগঞ্জে সব জায়গায় দেখা যায় আমরা গান ছেড়ে কাজ করি। ঠিক না বাটি? হ্যাঁ, আমরা গান ছেড়ে কাজ কাম করি কিনা? না, এটা করা যাবে না। এটা আপনার কানের খেয়ানত হয়ে যাচ্ছে। কিসের খেয়ানত হয়ে যাচ্ছে? আপনার কানের খেয়ানত হয়ে যাচ্ছে। এই খেয়ানত করা যাবে না। এই জন্য আমাদেরকে সবসময় ভালো কাজ করতে হবে, মসজিদের দিকে যাইতে হবে, কোরআনের মাহফিলে আসতে হবে, হাদিসের মাহফিলে আসতে হবে। কোরআন হাদিস যেখানে আপনি থাকবেন সেখানে। ঠিক না বাটে? না, যেখানে নাচনা থাকবে আপনি সেখানে থাকবেন নাকি? না, থাকা যাবে না। যেখানে কোরআন হাদিসের কথা বলা হবে আপনাকে সেখানে গিয়ে থাকতে হবে। ঠিক না বাটে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দিয়েছেন। এই আমানতদারি আমরা কি পূর্ণ করব? কি করবো? আমরা আমানতদারি পূর্ণ করবো। আর যদি খেয়াল করে বলি বাবা, তাহলে আমাদের সোজাসুজি কোথায় জায়গা হবে? জাহান্নামে জায়গা হবে। এই জন্য এই কথাটা আসছে কোন জায়গা থেকে? মিথ্যা কথা বলার কারণে। কিসের কারণে? আমরা অনেকে আসছি গ্রামগঞ্জে দেখা যায় গীবত করি। কি করি? আমরা গীবত গাই। সামান্য একটা কথা নিয়ে আমরা সবচেয়ে বেশি দেখা যায় মহিলারা গীবত গাইবে। সবচেয়ে বেশি গীবত গায় কারা? মহিলাদেরকে দেখা যায় বেশি, সবচেয়ে বেশি গীবত গায়। যখন কোনো মহিলা একজন আরেকজন মহিলার সামনে বসে যায়, দেখবেন যে ওনারা মানে কথা যতগুলো তার ভিতরে আছে সমস্ত কথাগুলো ওখানে বলে ফেলে দেয়। তারা কথা ভিতরে রাখতে পারে না। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো একটা গোপন কথা কি করবে? গ্রামে প্রকাশ করে দেবে, সেজন্য কোনো একটা মহিলাকে বলে। কি? কোনো একটা মহিলাকে বলে। যদি কোনো এই গোপন কথাকে যদি কি করতে চায়, সে ফাঁস করতে চায়, সে যদি সবার মাঝে বলা দিতে চায়, তাহলে কোন একটা মহিলাকে যেন বলে, তাহলে ওই কথাটা পুরো গ্রাম জানিয়ে দেবে। ঠিক না বটে? মহিলারা কিন্তু এমন, যখন কারো সামনে বসে তখন যা মুখে আসে, যা তার মনে আছে সবকিছু বলে দেয়। না, বলা যাবে না। গীবত করা মারাত্মক গুনাহ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে এমন একটা জিনা, গীবত হচ্ছে এমন একটা গুনাহ, জিনা করলে যেরকম গুনাহ হয় এরকম গুনাহ কার বলেন? কার গুনাহ? গীবত করলে ওয়ালার গুনাহ। সে গীবত করবে তার গুনাহ। সে জিনা করে যেরকম গুনাহটা পাবে, সে গীবত করলে সেরকম গুনাহ পাবে। জিনা কি বোঝেন? জিনাকে বলা হয়, ওটাকে বলা হয় জিনাকে যে বিবাহ ছাড়া একটা পুরুষ এবং মহিলা মিলন করে, এটাকে বলা হয় জিনা। এটাকে বলা হয় কি? জিনা। এই জিনার গুনাহ তার কি হয়ে যায়? আমলনামায় লেখা হয়ে যায়। এই জন্য আমরা কি করবো না? গীবত গাইবো না, মিথ্যা কথা বলবো না। কোনো একটা কথা শুনেছি আমি, ব্যাস আমি ওই পর্যন্ত যথেষ্ট। আল্লাহ রাসূলের হাদিস আছে, যে ব্যক্তি কোন একটা ব্যক্তির কোন গোপন জিনিস গোপনে রেখে দিবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার যে গুনাহগুলো আছে, অনেক যে গুনাহগুলো আছে, সেই গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে রেখে দিবে। সুবহানাল্লাহ। কি করে দিবে? গোপনে রেখে দিবে। যদি আমি দুনিয়া থাকা অবস্থায় কোন একটা ব্যক্তির দোষকে গোপনে রাখি, তাহলে আল্লাহ তাআলা আমারও দোষ গোপনে রাখবে কাল কিয়ামতের মাঠে। কোথায়? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার দোষকে কি করে রাখবে? গোপন করে রাখবে। এই জন্য আমরা মিথ্যা কথা বলবো না। এক। দুই নম্বর, কারো গীবত গাইবো না। গীবত রে বাবা অনেক বড় মারাত্মক গুনাহ। যে ব্যক্তি গীবত করে সে যেন নিজের ভাইয়ের গোশত খায়, মৃতদেহের কি খায়? গোশত খায়। এরকম হাদিসে পাওয়া গেছে।
বুঝছেন? এই জন্য কি করা যাবে না, গীবত করা যাবে না। 2 নম্বর, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখতেছেন যে গর্তের ভিতরে আগুন জ্বলতেছে, গর্তের মধ্যে কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। সে আগুনটা, ওই আগুনের ভিতরে যে কিছু মহিলা এবং পুরুষকে দেখা যাচ্ছে, তারাও আগুনের সাথে যে জ্বলতেছে। কি কারণে জানেন? তখন ওই 2 ব্যক্তি বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পুরুষ যে আগুনের ভিতরে চলতেছে, ওই যে মহিলা যে আগুনের ভিতরে চলতেছে, কারণ কি জানেন? তারা দুনিয়াতে থাকা অবস্থায় কি করতেন? তারা দুনিয়াতে থাকা অবস্থায় ব্যভিচার করতেন, জিনা করতেন, এতিমের মালকে তারা আত্মসাৎ করে নিতেন। কি করে নিতেন? এতিমের মালকে তারা আত্মসাৎ করে নিতেন এবং তারা ব্যভিচার করে বেড়াতেন। ব্যভিচার এমন একটা জিনিস, জিনা এমন একটা জিনিস, মারাত্মক গুনাহ, কিন্তু সেই জিনা গুনাহটা মারাত্মক গুনাহ। ও যুবকেরা, আপনারা যদি কোনোদিন জিনা করে থাকেন, আপনারা যদি কোনোদিন এইরকম ব্যভিচার করে থাকেন, আল্লাহ তাআলাকে তওবা করিয়ে নেন, কারণ এগুলো গুনাহ হচ্ছে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ইমানদারগণ, তোমরা তওবা নসিহা করো, তোমরা খাঁটি তওবা করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কি করে দেব? সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ নিজে মাফ করে দেব। যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি তওবা করে, সে যেন নিষ্পাপ মাসুম বাচ্চা। যে কেমন জানিস, সে এখনই সে মায়ের গর্ভ থেকে এখনই দুনিয়াতে নামলে, এমন অবস্থা তার। তিনি এরকম মাসুম বাচ্চা হয়ে যায়। তওবা করলে কি হয়ে যায়? তিনি এরকম মাসুম বাচ্চা হয়ে যায়। এই জন্য আমরা সবসময় তওবা করবো। যদি আমরা কোনো গুনাহ করে থাকি, সঙ্গে সঙ্গে আমরা তওবা করে নেবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা জানেন তারা আরবিটা বলবেন, আর যারা জানেন না তারা আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি যে গুনাহ করেছি মাওলা, আমি এই গুনাহের দিকে লজ্জিত হয়ে আপনার কাছে 2খানা হাত উত্তোলন করেছি গো মাওলা, আপনি আমার এই গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহ, আমি যে গুনাহটা করেছি, আমি যে জিনা করেছি, আমি যে ব্যভিচার করেছি গো মাওলা, এই ব্যভিচার করার কারণে, এই জিনা করার কারণে আমার যে গুনাহ হয়ে গেছে, আল্লাহ আপনি এই গুনাহটাকে আপনি কি করিয়ে দেন? আমার মাফ করিয়ে দেন। আমি গুনাহের দিকে লজ্জিত হয়ে আপনার কাছে 2খানা হাত উত্তোলন করেছি, আপনি আমার গুনাহটাকে মাফ করিয়ে দেন। আল্লাহ তাআলা মাফ করবে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে 99 দয়া এবং মহব্বত আছে, লোক মায়া আছে। কত ভাগ? 99 ভাগ। আল্লাহ তাআলা আমাদের মাত্র 1 ভাগ দয়ার মায়া দিছে। কয় ভাগ? মাত্র 1 ভাগ দিছে। আর আল্লাহ তাআলার কাছে 99 ভাগ আছে দয়ার মায়া। আল্লাহ কি মাফ করবে না? আমরা সামান্য একটা যে দুনিয়ার যে মহব্বতটা আছে, কোন একটা গর্ভধারিণী মহিলাকে যদি বলা হয়, ও আমার গর্ভধারিণী মা, আপনাকে যদি সিজার করানো হয়, আপনি বাঁচবেন না, আপনার সন্তান বেঁচে যাবে। আর যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনার সন্তানকে মেরে ফেলতে হবে। তো আপনি কোনটা চান? তখন ওই মা, ওই গর্ভধারিণী মা বলবে, আপনি আমাকে মেরে ফেলেন, কিন্তু আমার সন্তানটাকে দুনিয়াটা দেখতে দেন। দেখেন, সামান্য একটা 1 ভাগের মহব্বত যদি এত বড় হয়, সামান্য একটা মহব্বত যদি এত বড় হয়, সামান্য একটু ভাগের, তাহলে আল্লাহর কাছে 99 ভাগ দয়ার মায়া আছে, তাহলে কি আল্লাহ মাফ করবেন আমাদেরকে? অবশ্যই মাফ করবেন। আপনি তওবা করে দেখেন, আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য যারা ব্যভিচার করেছি, যারা জিনা করে ফেলেছি, তারা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করবে। খাঁটি তওবা করার কারণে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। কি করে দেবে? মাফ করে দেবে। আরে মৃত ব্যক্তি, মৃত একটা যুবতী নারীর সঙ্গে যদি মিলামিশা করে যদি আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করতে পারে, আর আমাদের গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবে না? অবশ্যই মাফ করবে। একজন ব্যক্তি, তিনি কাফন চোর, তিনি কাফন চুরি করে প্রতিদিন, মানে প্রতিদিন না, যখন কোন একটা মৃত্যু মানুষ, যখন কোনো মানুষ মারা যায়, তার কানে যখন খবর আসে যে কি একজন ব্যক্তি মারা গেছে, যখন তার এই কানে খবরটা আসে,
তখন সে ওই রাতে প্রস্তুত হয়ে যায়, ওই কাফন, ওই যে কাফনটা আছে না, কাফনের কাপড়টা, ওই কাফনের কাপড়টা চুরি করে নিয়ে এসে বাজারে বিক্রি করে। কোথায় বিক্রি করে? বাজারে বিক্রি করে। বাজারে বিক্রি করে তার সংসারটাকে চালায়। তো একদিন শুনছে যে মদিনায় কোন এক যুবতী নারী মারা গেছে। যুবতী নারী সে অবিবাহিত, কিন্তু যুবতী নারী কি অবিবাহিত, সব অবিবাহিত অবস্থায় সে নারী মারা গেছে। তো যখন ওই কাফন ছড়ের কারে চলে আসছে খবরটা, তখন সে রাতে প্রস্তুত হয়ে গেছে, সে কি করবে? কাফন চুরি করতে যাবে। হ্যাঁ, সে প্রস্তুত হয়ে রাত নিম্ন 12-1টার দিকে সে গেছে কাফন চুরি করার জন্য। কাফন চুরি করতে গিয়ে দেখে যে সুন্দর একটা যুবতী নারী সে একাই কবরে শুয়ে আছে। যখন কাপড়টা চুরি করে নিয়ে এসে রাস্তার অর্ধেক মাঝে চলে আসছে, তখন শয়তান ওয়াসওয়াসা দেয়, ও আল্লাহর বান্দা, তুমি যে কাপড়টা যে চুরি করতে গিয়েছিলা, তুমি কি যুবতী নারীর দিকে দেখোনি একবার, যে কত সুন্দর একটা রমণী মহিলা কবরে শুয়ে আছে? শয়তান তাকে ধোঁকা দিতেছে যে যাও, তুমি কি করো, ওই যুবতী নারীর সঙ্গে তোমার নিজের চাহিদাটাকে মিঠাই আনাও। কে বলতেছে? শয়তান তেনার ভিতরে ওয়াসওয়াসা দিতেছে যে তুমি কি করো, তুমি যাও ওই সুন্দরী যে মহিলাটা আছে, রমণী যে মহিলাটা আছে, ওই মহিলার সঙ্গে আপনি জিনা করে নিজের চাহিদাটাকে মিঠাই নাও। যখনই শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, সে অর্ধেক ঘাড়া থেকে ঘুরে চলে গেছে আবার কবরের পাশে। যখন গিয়ে দেখে, হ্যাঁ সত্যি সুন্দর একটা রমণী মহিলা, সে কোনো বিবাহ শাদী করেনি, যুবতী ওই মহিলা মারা গেছে, তার সঙ্গে নিজের চাহিদাটা মিটাইছে, তার সঙ্গে জিনা করে ফেলছে। যখন মনের চাহিদাটা মিটানো হয়ে গেছে, তখন তিনি বাড়ি থেকে ফিরে আসতেছে। ফিরে আসার পথে ওই যে যুবতী নারীটা আছে, যুবতী নারী বলতেছে, ও শয়তানি ব্যক্তি, তুমি যে আমার কবরে নাপাক করে রেখে আসছো, এর দায়ী আমি না, এই তো আল্লাহর দরবারে এই কাল কিয়ামতের মাঠে এই দায়ী আপনাকে দিতে হবে। ওই যুবতী নারী যখন বলেছে, তখন তার মাথায় এই কথাটা হিট লেগে গেছে। কি লেগে গেছে? তার মাথায় হিট লেগে গেছে, এমন লেগে গেছে তাকে। তিনি পরের দিন চলে গেছে মুসা আলাইহিস সালামের দরবারে। কোথায় চলে গেছে? মুসা আলাইহিস সালামের দরবারে চলে গেছে। তো গিয়ে বলতেছে, ইয়া মুসা, আই মুসা কালিমুল্লাহ, আমি যেই গুনাহ করেছি আমার কি সেই গুনার মাফ আছে? তখন ওই মুসা কালিমুল্লাহ বলে, না, আপনার তো এই গুনার মাফ হবে না, যে মারাত্মক গুনাহ করেছিল আমার মাফ হয়। এই কথা বলে যখন বলে ফেলছে এই কথা, সঙ্গে সঙ্গে ব্যক্তিরা ফেরত আসছে। এসে বিশাল একটা পাহাড়ের উপরে গেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ আপনাকে মাফ করে দেন, আমি যে গুনাহ করেছি গো মাওলা, আপনি আমার গুনাহকে মাফ করে দেন। তখন আল্লাহ তো শুনছে কিনা সে কি জানবে? সে তো জানতে পারতেছে না যে আমরা তওবা কি কবুল করছে কিনা, সে কি জানবে? জানবে না। কিন্তু যখন 40 দিন হয়ে গেছে, অনাহারে ছিল, সে কোনো কিছু খায়নি, অনাহার অবস্থায় থাকা অবস্থায় তার শরীরে কোনো গোস্ত ছিল না, শুধু হাড্ডি দেখা যেত। কি দেখা যেত? সম্পূর্ণ হাড্ডি, তার হাড়গুলো গণা যেত। তার শরীরে কতটা হাড় আছে সমস্ত হাড়গুলো গণা যেত, এমন অবস্থা। তো 40 দিন পর জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ও মুসা কালিমুল্লাহ, তোমার কাছে যে 40 দিন আগে একজন ব্যক্তি আসছিল, আপনি কি তার খবর রাখছেন সে কোন অবস্থায় কোন হালতে আছে? যখন বলতেছে, না, আমি তো কোনো খবর রাখিনি। তখন ওই ব্যক্তি জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, যান তেনাকে তেনার খবর দিয়ে দেন যে আমি তার সমস্ত দিন তেনার গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। যিনি যে গুনাহটা করেছে, যিনি জিনা করেছে, ওই যুবতী নারীর সঙ্গে নিজের তৃপ্তি চাহিদাটাকে মিটাইছে, আমি আল্লাহ তার গুনাহকে মাফ করে দিয়েছি। এই খবরটাকে তার কানে দিয়ে দেন। যখন 40 দিন পর এই খবরটা তার কানে দেওয়া হয়, সে অনেক খুশি হবে না? হবে কিনা? অনেক খুশি হবে। কিন্তু আহা, আমি এত বড় মারাত্মক গুনাহ করে ফেলছি, আল্লাহ তাআলা আমার এই গুনাহটা কি করেছে? মাফ করছে। আলহামদুলিল্লাহ, সে অনেক খুশি। দেখেন, আল্লাহ যদি এই মারাত্মক গুনাহগার ব্যক্তিকে যদি মাফ করতে পারে, আমি আল্লাহ তাআলার বান্দা এবং শেষ নবীর উম্মত। আমি কি শেষ নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ উম্মত।
আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোনো নবীরাও জান্নাতে যাবে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মতরা আছে তারা আগে জান্নাতে যাবে, তারপর দেখা যাবে অন্যরা। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতর যারা গরিব লোক যারা আছে তারা আগে যাবে, তারপর অন্যগুলো। এজন্য আমরা কি করে ফেলছি, যারা ব্যভিচার করে ফেলছি, যারা জিনা করে ফেলছি, তারা কি করবো, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, এটা 100% গ্যারান্টি। ওই যে ঘটনার দিকে চলে গেলাম, ওই যে ঘটনা থেকে যে আমরা কি হইলাম, কলি বের করে ফেলছি, দেরি হয়ে গেছে না? 3 নম্বর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে দেখলেন কি, একজন ব্যক্তি শোন অবস্থায় আছে, আরেকজন ব্যক্তি কি তার মাথায় পাথর নিক্ষেপ করতেছে। কি করতেছে? পাথর নিক্ষেপ করতেছে। ওই ব্যক্তিটা কেন করতেছে জানেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এই কারণে তার মাথায় পাথর নিক্ষেপ করা হইতেছে, তিনি দুনিয়াতে থাকা অবস্থায় হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, যিনি আলেম ছিলেন, কিন্তু অন্য কাউকে শিখায়নি। তারা কি করেননি? শেখায়নি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি কোরআন শিখাবে, অন্য একজনকে শিখাবে এবং শিক্ষা দেবে, উস্তাদ এবং ছাত্র উভয় দুজনে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। কারা? যে কোরআন শিক্ষা দেবে এবং শিক্ষা গ্রহণ করবে, উভয় দুজনে কি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। সে কি করেনি? আলেম হয়েছে কিন্তু হাফেজ হয়েছে, কিন্তু অন্য কাউকে শিক্ষা দেয়নি। এমন আছে গ্রামের যারা ইমাম সাহেব আছে তারা কিন্তু শিক্ষা দেয় না, তারা চাকরির ভয়ে তারা কি করে না, সত্য কথাগুলো বলে না, সুদ ঘুষ বিষয়ে কোনো কি করে না, ওয়াজ করে না, বয়ান করে না। তারা মিথ্যা কথা বলা যে মহা পাপ, সুদ খাওয়া যে একটা বড় পাপ, একটা বড় শাস্তি আছে আগামীকালে, এগুলো কোনো বলবে না। দাড়ি কাটা যে বরত্ব গুনাহ, এটা কোনো বলবে না। কারণ কি কারণে বলবে না? এগুলো যদি বলা হয়, যদি দেখা যায় সভাপতি আমার দাড়ি কাটে, তখন তার মাথায় হিট লাগবে। হিট লাগার কারণে ওই ইমাম সাহেবকেই চাকরি থেকে বাতিল করে দিবে। এই এমন ইমাম সাহেব আছে কি করে না, এই চাকরির ভয়ে কি করে না, সত্য কথাগুলো আর বলে না, সুদ ঘুষ বিষয়ের কথাগুলো বলে না, দাড়ি কাটা যে পাপ এগুলো আর বলে না। বলে না কিন্তু চাকরির ভয়ে। কারণ যদি দেখা যায় আমার সভাপতি আবার কি খায়, ঘুষ সুদ খায়, তাহলে কিভাবে হবে? হ্যাঁ, তখন তো তার চাকরি আউট হয়ে যাবে। এই জন্য ইমাম সাহেবরা ঠিক হয়ে যান, যারা কোরআন হাফেজ আছেন, যারা আলেম আছেন, আপনারা শুধু নিজেরাই বলেন কিন্তু নিজেদের ভিতরে আমলটাকে দেখা যায় না। আপনাদেরকে দিয়ে কিন্তু সর্বোত্তম জাহান্নামের আগুন জ্বালাবে। কি করবে? কিছু আলেম আছে, কিছু বক্তা আছে, তাদেরকে দিয়ে সর্বোত্তম জাহান্নামের আগুন জ্বালাবে। কারণ তারা নিজে আমল করেনি কিন্তু অন্যকে বলছে। তারা নিজে আমল করেনি, শুধু কি করছে, অন্যকে বলছে। কিন্তু তার আমলে পাওয়া যায় না। কি পাওয়া যায় না? তার আমলে পাওয়া যায় না, তার ভিতরে সেই জিনিসগুলো পাওয়া যায় না। আমি শুধু খালি বলেই যাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মিথ্যা কথা ছাড়েন, সুদ ঘুষ খাওয়া ছাড়েন, কিন্তু আমি নিজেই এগুলো করি না। সর্বত্র আমাকে জাহান্নামের আগুনটা দিয়ে ধরাবে। এজন্য ইমাম সাহেবেরা যারা আছেন তারা কি হয়ে যাবেন, ভালো হয়ে যান। তারা সত্য কথাগুলো বলবেন। তারা কি বলবেন? সত্য কথা বলবেন। যা কোরআনে আছে, যা হাদিসে আছে, আপনারা ওইটাই বলবেন। আপনারা অন্য কোনো কথা বলতে যাবে না। এমন অবস্থা হয় যারা কিচ্ছা কাহিনী বলে শেষ করে ফেলে বয়ানটাকে, ঠিক না বাটি? হ্যাঁ, এখনকার ইমামরা কি বলে, কিচ্ছা কাহিনী কই সময়টাকে পার করে ফেলে। তারা সত্যটাতে কোরআনের ভিতরে কি আছে, হাদিসের ভিতরে কি আছে, কোনটা আহকাম, কোনটা হুকুম, কোনটা নিষেধ, কি করলে ভালো হবে, কি না করলে কি হবে, তারা এগুলো বলে না। তারা শুধু কিচ্ছা কাহিনী কই সময়টাকে কাটিয়ে দেয়। না, চলবে না। এগুলোকে দিয়ে কিন্তু সর্বপ্রথম জাহান্নামের আগুনটা দাঁড়াবে। 4 নাম্বার, রক্তের ভিতরে যে দেখা যাচ্ছে রক্তের নদী যে হাবুডুবু খাইতেছে যে ব্যক্তিগুলো, সেই ব্যক্তিগুলো হচ্ছে সুদ ঘুষ খাইছে। কি করছে? সুদ ঘুষ খাওয়ানো ব্যক্তিরা এই রক্তের নদীর ভিতরে তারা হাবুডুবু খাইতেছে। এই রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাওয়া ব্যক্তি কারা? সুদখোরেরা, ঘুষখোরেরা।
যারা সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তারাই কিন্তু এ রক্তের নদীর মতো আবুটুবু খাওয়ায় শাস্তিওয়ালা ব্যক্তি তারা। সেই জন্য আমরা কি করবো না, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে সুদ ঘুষ প্রদানকারী এবং গ্রহণকারী উভয় দুজনে জাহান্নামী, উভয় দুজনে কি জাহান্নামী। আমরা সুদ এবং ঘুষটাকে এমন করে নিয়েছি নিজের ইবাদতের ভিতর নিয়ে নিয়েছি জিনিসটাকে, ঠিক না বাটি? হ্যাঁ, টাকা আমার কাছে যদি বিপদে পড়ে কোনো ব্যক্তি আসে, আরে বান্দা যদি তোমার কাছে কোনো ব্যক্তি বিপদে পড়ে আসে তাহলে তুমি নিজেকে নিজে মনে করো যে আল্লাহ তাআলা আমাকে আরো ধন সম্পদ বাড়ায় দিবে। কি মনে করেন নিজের থেকে? যে আল্লাহ তাআলা হয়তো আমাকে ধন সম্পদ আবার আরো বাড়ায় দিবে, এই কারণে বিপদের ব্যক্তিটাকে আমার কাছে পাঠাইছে। আমার কারণে যদি তার বিপদ থেকে মোচন হয়ে যায় অবশ্যই পরে আমি টাকাটা পাবো কিনা? আমি কাউকে যদি হাওলাত দেই, করজ দেই, আমি কি টাকা পাবো না? অবশ্যই সে ফেরত দেবে, কিন্তু আমরা এই ফেরত নেওয়ার সাথে সাথে লাভের টাকাটাও নিয়ে নিই। আহা, এটা কি সুদ এবং ঘুষ? না, এটা চলবে না। তাহলে তো আপনি পড়বেন। এই সুদ ঘুষ খাওয়া ব্যক্তিরা শাস্তি কি জানেন? ওই কবরের ভিতর তার যে কাফনের যে কাপড়টা আছে টুকরো টুকরো করে কেটে এক সাইডে রাখা হবে, আর তার শরীরের ভিতর যে মাংসগুলো আছে, যে গোস্তগুলো লাহমুন যেগুলো আছে, এগুলোকে টুকরো টুকরো করে আরেক সাইডে রাখা হবে। তার যে হাড়গুলো আছে সে হাড়গুলোকে টুকরো টুকরো করে আরেক সাইডে রাখা হবে, এবং আরেক কোনায় লাল বর্ণের একটা সাপ ওই গোস্তগুলোকে টুকরাবে আর খেয়ে নিবে। গোস্তগুলো কি করে নেবে? আস্তে আস্তে খেয়ে নিবে। তার শাস্তিটা এমন হবে। কিন্তু তখন আমরা মনে করব কি, তখন তো আমরা মৃত ব্যক্তি, আমাদের তখন তো কিছুই মনে হবে না। তখন আপনাদের ভিতর দেহটার ভিতর রূপ থাকবে, আপনারা শাস্তি ভোগ করতে পারবেন। এই দুনিয়াতে থাকা অবস্থায় কোন এক ব্যক্তি যখন কাউকে মারে তখন কি ব্যথা লাগে না? লাগে কি না? রূপ থাকা অবস্থায় যেরকম ব্যথা লাগে, ওই কবরে গো এরকম ব্যথা লাগবে, তার থেকে বেশি অধিক পরিমাণ লাগবে। এই সুদ ঘুষ খাওয়ার কারণে, এই মিথ্যা কথা বলার কারণে, এই গীবত করার কারণে, মুনাফিকির কারণে এখানে বলে আরেকটা, ওখানে যা বলে আরেকটা, এখানে বলে এইখানে করে আরেক কাজ, ওখানে যা করে আরেক কাজ। এখানে এই দলকে এসে বলে যে আমি আপনাদের সঙ্গে আছি, আরেক দলের সঙ্গে যা বলে যে না আমি ওদের সঙ্গে নেই, আমি ওদের সঙ্গে মিশিয়ে অবস্থায় আছি, ওদের থেকে আমি কথা বলে জানিয়ে নেই যে আপনার কাছে এসে বলি। এটাকে বলা কি? মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। সামনাসামনি তারা কি সুন্দর ব্যবহার করে, সামনাসামনি কি সুন্দর ব্যবহার করে, সুন্দর আচরণ, কিন্তু পিছনে দেখা যায় সে আমার নামে গীবত গায়, পিছনে দেখা যায় সে আমার নামে পরনিন্দা করে, পিছনে দেখা যায় সে আমার নামে মুনাফিকি করে। এরকম ব্যক্তি আছে কিনা? হ্যাঁ, নাকি এখানে নেই? এখানেও কিন্তু আছে এরকম ব্যক্তি। এই মহিলা প্যান্ডেলে যারা আছে এখানেও আছে সেরকম মহিলা, এখানে যে পুরুষরা আছে এখানেও কিন্তু আছে। কিন্তু না, আমরা এগুলো কাজ কি করব না? মুনাফিকি এরকম কাজ কখনোই করব না। মুনাফিকের কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্থানে তাদের জায়গা হবে। ওই যে বৃক্ষ গাছের নিচে যে দেখতেছে, বৃক্ষ গাছের নিচে যে দেখতেছে একটা বৃদ্ধ লোক বসা আছে, সে বৃদ্ধ লোক হচ্ছে আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার সাথে যে বালক বালিকাগুলো বসানো অবস্থায় আছে তারা হচ্ছে চুলে থাকা অবস্থায় মাসুম বাচ্চা যেগুলো আছে, যেগুলো মাসুম বাচ্চা মারা গিয়ে সেই বালক বালিকাগুলো সাথে বসানো অবস্থায় আছে। সাথে যে জাহান্নামে আগুনটাকে প্রজ্বলিত করেছে সেই ব্যক্তিরা হচ্ছে জাহান্নামের দারোগা। কারা? জাহান্নামের দারোগা। এই জাহান্নামের দারোগা আগুনটাকে প্রজ্বলিত করে দিতেছে। এবং দেখা যাচ্ছে ওই যে গাছের নিচে যে আমরা দেখলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইলো যে গাছের নিচে কি দেখাইলো? অট্টালিকাটা দেখাইলো। এই অট্টালিকার ভিতরে বাস করবে কারা? মুমিন ব্যক্তিরা। কারা? এই দুনিয়ার থাকা অবস্থা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দুনিয়ার থাকা অবস্থা যারা সত্যি কথা বলেছে, মিথ্যার আশ্রয় নেয় নাই, এই দুনিয়াতে থাকা অবস্থা তার চরিত্র ঠিক ছিল। কি ছিল? তার চরিত্র ঠিক ছিল। একটা সর্বোত্তম মুসলমান ওই মুসলমান যার হাত দ্বারা অন্য এক মুসলমান কি নিরাপদ? অন্য একটা মুসলমান নিরাপদ। যার হাত দ্বারা অন্য একজন মুসলমান নিরাপদ, সে হচ্ছে আসল প্রকৃতি মুসলমান।
যারা এগুলো কাজ করতে পারবে তারা কি ওই যে অট্টালিকার ভেতরে থাকবে। সামনে আরেকটু উপরে যে অট্টালিকাটা দেখাইলো কে? ওই যে স্বপ্নের ভেতরে দুই ব্যক্তি, স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের ভেতরে দুই ব্যক্তি দেখাইলো উপরের অট্টালিকাটা। ওই অট্টালিকার ভেতরে কারা থাকবে? শহীদ জনেরা। কারা? যারা কোন পক্ষ হয়ে লড়ছে, তারা যারা যুদ্ধের ময়দানে লড়ছে, তারা যুদ্ধ করতে করতে জাহাদ করতে করতে তারা শহীদ হয়ে কি হয়ে গেছে? তারা মৃত্যুবরণ করে তারাও শহীদ। যারা তালের গাছের নিচে তাল পরে, তার মাথায় তাল পরে অবস্থায় কি হয়ে গেছে? মারা গেছে, তারা শহীদ। যাদের ছাদ ভেঙে মাথার উপর পড়েছে অবস্থায় মারা গেছে, তারা শহীদ। ইট পরে মারা গেছে মাথায়, তারা শহীদ হয়ে গেছে। যারা পানি পরে মারা গেছে, তারা শহীদ হয়ে গেছে। যারা পেটের রোগে মারা গেছে, ডায়রিয়া রোগে মারা গেছে, তারা শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? তারা শহীদ হয়ে গেছে। আমি অন্য একজনকে এমনি এমনি মারলাম, সেও শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? সেও শহীদ হয়ে গেছে। শহীদ কারা? এরাই হচ্ছে শহীদ, যারা কষ্ট করে মারা যায়। তারা আবে হায়াতের পানি খেয়েছে। আবে হায়াতের পানি খেয়েছে কারা? যারা শহীদ হয়েছে তারাই আবে হায়াতের পানি খেয়েছে। আবে হায়াতের পানিকে বলা হয় ওটাকে যে তার মৃত্যুদেহ কি হবে না? পচবে না। তার মৃত্যুদেহ কি হবে না? পচবে না। তার মৃত্যুদেহ যেরকম ওইরকমই থাকবে। এরকম পাওয়া যায় কিনা যে 20 বছর আগে, 5 বছর আগে অথবা 40 বছর আগে একজন ব্যক্তির মৃত্যুদেহ পাওয়া গেছে কিন্তু পচেনি, এরকম খবর পাওয়া যায় না? যায় কিনা? আওয়াজ দেন, যায় কিনা? পাওয়া যায় কিনা? পাওয়া যায়। কিন্তু এরা হচ্ছে শহীদি মর্যাদা পেয়েছে। তারা কি পেয়েছে? তারা শহীদি মর্যাদা পেয়েছে। এই শহীদি মর্যাদা পাওয়ার কারণে তাদের দেহটা পচেনি। কি করেনি? তাদের দেহটা পচেনি, তারা শহীদ হয়েছে। কোরআনের পক্ষে লড়ছে, বাতিলকে হেরে ফেলছে। যুদ্ধের ময়দানে লড়তে লড়তে তারা মৃত্যুবরণ করছে, তারা শহীদ হয়ে গেছে। আমাদের আল্লামা সাঈদী সাহেবকে শহীদ করেছে কিনা? মারছে কিনা? এনাকে কিন্তু মেরে ফেলছে। তিনিও কি? তিনি কি শহীদ? এই যে উসমান হাদি, যিনি, ইনি কি? এনাকে মারা হয়েছে, ইনিও শহীদ। আবু সাইদকে মারা হয়েছে, ইনি কি? ইনিও কিন্তু শহীদ। আমাদের সাঈদী সাহেব সবারই একটা প্রাণের মতো ছিল, ঠিক না বা ঠিক? সবারই একটা কলিজা ছিল, ঠিক না বা ঠিক? তেনাকে মারা হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না বা ঠিক? আবু সাঈদ তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। নামাজে আমাদের ঠিক নেই, তাও দোয়া করবো কিভাবে আমরা? কেউ বলতে পারবেন এখানে যারা আছেন 5 ওয়াক্ত আজকে নামাজ পড়ছেন? কেউ বলতে পারবেন? অনেকে আছে বলতে পারবে না। কিন্তু এই জন্য আমরা কি করবো? 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা সর্বপ্রথম আনুগত্য করো। আল্লাহ তাআলা আনুগত্য কি? হুকুম আহকাম যেগুলো আছে, যেগুলো নিষেধ আছে সেগুলোকে নিষেধ মেনে চলা, যেগুলো হুকুম আছে সেগুলো হুকুম হিসেবে চলা। আল্লাহ তাআলা যেটা আদেশ করছে ওটাই ওই কাজগুলোকে করা। আল্লাহ তাআলা যেটাকে আদেশ করেনি, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছে ওটার থেকে বিপরীত থাকতে অনেক দূরে থাকা। আল্লাহকে দোয়া করা, আল্লাহ আপনি যেগুলো কাজ হুকুম দেন নাই, আল্লাহ আপনার যেগুলো কাজ আপনি নিষেধ করেছেন, আল্লাহ আমার দ্বারা যেন ওগুলো কাজ না হয়, আল্লাহ আপনি আমাকে সেরকম তৌফিক দান করে দেন। আল্লাহকে দোয়া করবো তো? হ্যাঁ, রসুলের আনুগত্য করতে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা তো রসুলের আনুগত্য করি না। অনেকের মুখে দেখা যায় দাড়ি নেই, আছে কিনা এরকম ব্যক্তি? তারা দাড়ি কাটে কিন্তু কই? তাহলে আমাদের রসুলের আনুগত্য করা হইলো? 5 দিন নামাজ পড়ে ঠিকই মাথায় টুপি রাখি না আমরা। আল্লাহ তাআলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে রসুল আছে, ওই রসুলের কিভাবে আমরা আনুগত্য করলাম? মেসওয়াক করা সুন্নাত। আমরা অনেকে আছে রসুল সাহেব মেসওয়াক করি না, আমরা তাহলে কিভাবে আনুগত্য করলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? কেউ তো আমরা আনুগত্য করলাম না, শুধু মুখেই বললাম যে আমরা রসুলকে মানি, আমরা রসুলের উম্মত। খালি উম্মত বলে দাবি দিলে হবে না। উম্মতের দাবি, আপনি যে উম্মতের দাবিদার করছেন, সেই নবীর উম্মতের সুন্নাত আপনার ভিতরে থাকতে হবে। কি করতে হবে? আপনার সেই নবীর উম্মতের সুন্নাত আপনার ভিতরে থাকতে হবে। সেই নবীর
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলছেন, ও আমার বান্দারা, যারা আমাকে ভালোবাসতে চান, যারা আমার নিকটবর্তী আসতে চান, তারা আমার রাসূলকে ভালোবাসো। আর যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা রাসূলকে মহব্বত করতে চাইলে, তিনার রাসূলের যে মহব্বত করতে চাইলে যে সুন্নতগুলো আছে, সেই সুন্নতগুলোকে মানতে হবে। কি করতে হবে? সেই সুন্নতগুলোকে মানতে হবে। পাই টু পাই যেগুলো সুন্নত, সমস্ত সুন্নতগুলোকে মানতে হবে। কি করতে হবে? সুন্নতগুলোকে মানতে হবে। আমরা সুন্নতই মানি না। আমরা দ্বিতীয় মেহমান আসছে, আমার কিছু কথা বলার ছিল, তো ওনাকে মেহমানকে বসা রাখায়া কথা বলা, এটা কিন্তু একটা বেয়াদবি। এটা কি একটা বেয়াদবি। তো কিছু কথা ছিল, অল্প 2-3 মিনিটের ভিতরে শেষ করে দেব। তো আপনারা শুনবেন তো নাকি মনোযোগ সহকারে? কথা হচ্ছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে কি করতে হবে? তেনার সুন্নত যেগুলো আছে, সেই সুন্নতগুলোকে মানতে হবে। আমরা কিন্তু কি করি না, সেই সুন্নতগুলোকে আমরা মানি না। না মেনে আমরা শুধু নিজেকে নবীর উম্মত বলে দাবি করি। আমরা নিজেকে বলি, আরে বাবা, আমি যে 5 ওয়াক্ত নামাজও না পড়ি, কিন্তু আমি নিজে ঠিক আছি। এই কথা অনেকে আছে, বলে কিনা? হ্যাঁ, আরে বাবা, আপনি তো নামাজই পড়েন, আল্লাহ আপনার হুকুমই মানেন না। আপনি তাহলে আপনি থাকবেন কি হবে? ঠিক থাকবেন কি হবে আপনি তাহলে? হ্যাঁ, আপনি তো নামাজই পড়েন না, তাহলে আপনার ইমান ঠিক থাকলে কি হবে তাহলে আপনার? এই জন্য আমরা সবাই চেষ্টা করবো কি, নামাজ 5 ওয়াক্ত ঠিকভাবে পড়ার জন্য, তাকবীরুল্লাহ সহিত জামাতের সহিত পড়ার জন্য আমরা কি করবো? সবাই চেষ্টা করব। আর আমি যে বললাম সুদ ঘুষ খাওয়া যাবে না, যে পরিণতি যে আছে, এই শাস্তিগুলো কিন্তু আপনারা পাইবেন যদি আপনারা এগুলো কাজ করেন। সুদ ঘুষ যদি আপনারা খান আর মিথ্যা কথা বলেন, গীবত করে যদি বেড়ান, তাহলে আপনাদেরকে যেগুলো শাস্তির কথা বললাম, এগুলো শাস্তিগুলো আপনাদের কি করতে হবে? পেতে হবে। কিন্তু এটা দেবে 100% গ্যারান্টি। আর যদি আপনারা ক্ষমা করে নিতে পারেন আল্লাহ তাআলার কাছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ করতে বলছে, ও ইমানদারগণ, তোমরা খাঁটি তওবা করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবো। আপনারা যদি খাঁটি তওবা করে নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ আপনার কি করে দেবেন? মাফ করে দেবেন। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো তো? হ্যাঁ, আমরা আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবো তো নাকি? ইনশাআল্লাহ সবাই বলেন, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করব এবং মিথ্যা থেকে আমরা দূরে থাকবো। মিথ্যার আমরা আশ্রয় নিব না। আমরা সুদ ঘুষ খাইব না। সুদ ঘুষ থেকে আমরা অনেক দূরে থাকবো এবং 5 ওয়াক্ত নামাজটা আমরা ঠিক মতো আদায় করবো তো ইনশাআল্লাহ। আমার একটা অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন, দেখেন আপনাদের জীবন বদলা যাবে। কি হয়ে যাবে? আপনাদের জীবনটাই বদলে যাবে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন। তো হাদিসে পাওয়া যায় যে যার নামাজ ঠিক, তার জিন্দেগিটা আল্লাহ তাআলা অটোমেটিক্যালি পাল্টায় দেয়। নামাজের ভিতরে যার মনোযোগ থাকে, নামাজের ভিতরে কি যার মনোযোগ থাকে, ওই নামাজটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চলে যায় যে আল্লাহ আমাকে যেরকম ভালোভাবে করেছে, আল্লাহ তিনারাও তাকে ভালো করুন। আর যদি নামাজের ভিতরে মনোযোগ নাই, আহা জমিতে কি হলো, আমার পানি দেওয়া হচ্ছে না, সার নাই, অমুক নাই, তমুক নাই, নামাজ যদি আমরা এগুলো চিন্তা করি কিনা? হ্যাঁ, করি কিনা? এগুলো চিন্তা কিন্তু আমাদের নামাজের ভিতরে আসে। আরে সমস্ত জায়গায়, কোন জায়গায় যদি আমাদের কি না আসে, এমনও কথা মনে হয়, কোনদিন আমার এগুলো কথা মনে হয়, এগুলো নামাজ তাহলে ঠিকই সব কথা মনে হয় কিনা? না, এরকম নামাজ চলবে না। তো আমরা কি করবো? নামাজ ঠিকলেও যদি আমরা আদায় না করি, তাহলে এই নামাজটা আমাদেরকে বদদোয়া করতে আসমানে চলে যায়। যা বলে আল্লাহ আমাকে যেরকম নামাজ আমাকে যেরকম ভালো করে করেনি,
আল্লাহ চাবো আপনি কি করবেন না, ভালো করবেন না। এই জন্য আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আপনারা কি করবেন, ভালো কথা নামাজ পড়বেন, মিথ্যা থেকে দূরে থাকবেন, গীবত থেকে দূরে থাকবেন, সদুষ থেকে দূরে থাকবেন। আপনারা সবাই এই কাজগুলো করবেন তো, করবেন তো ইনশাআল্লাহ। যা কিছু বলা হলো, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুন।